ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم من كان له سعة لأن يضحي ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই মুবারক দিনে ঈদুল আজহার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈদের নামাজ আদায় করার নিয়তে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটাই দান করেছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদুল আজহা। প্রত্যেকটা মানুষের ফিতরত হলো, স্বভাব হলো, মানুষের স্বভাবজাত বিষয়সমূহের মধ্যে একটা স্বভাব হলো যে মাঝে মধ্যে মানুষ যাতে আনন্দ, উৎসব, খুশি এইগুলা করতে পারে। আর ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে বিধিবিধানের ক্ষেত্রে মানুষের ফিতরতের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। যেহেতু মানুষের ফিতরতের মধ্য থেকে, স্বভাবজাত বিষয়ের মধ্যে থেকে একটা হলো যে মানুষ মাঝে মধ্যে হাসি খুশি, আনন্দ এইগুলা করবে, এই দিকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা আমাদের শরীয়তের মধ্যে বৈধ পন্থায় আনন্দ খুশির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনার মধ্যে যান, মদিনার মধ্যে যাওয়ার পরে তিনি দেখতে পান যে মদিনাবাসীরা, ইহুদিরা বছরের 2 দিনে তারা উৎসব করত। একটা ছিল নাইরুজ, আরেকটা ছিল মেহেরজান। এই 2 নামে তারা বছরের 2 দিনে তারা উৎসব করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পরে ইসলাম পূর্ব অমুসলিমরা যেই পদ্ধতিতে উৎসব পালন করত, এই 2 উৎসবকে রহিত করে মুসলমানদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদের সূচনা করলেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। সম্মানিত হাজির, এই 2 ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ খুশি করার জন্য দান করেছেন। এই আনন্দ খুশি আমাদেরকে ইসলাম যেই রকম ভাবে আমাদেরকে ঈদগুলা উদযাপন করার জন্য বলেছে, নির্দেশনা দিয়েছে, ওই রকম ভাবে আমরা উদযাপন করব। অমুসলিমরা, হিন্দুরা যেই রকম ভাবে তারা তাদের এই যে পূজা উৎসবগুলা তারা যেই রকম ভাবে পালন করে, আমাদের উৎসব যেন তাদের মতো না হয়। হিন্দুরা তাদের উৎসবের মধ্যে গান বাজনা, নাচ এইগুলা তারা প্রদর্শন করে থাকে। আমরা মুসলমানও কি তাদের মতো এইরকম করব? না, বরং আমাদের মুসলমানদের উৎসব আদায়ের, উৎসব পালনের পদ্ধতি হচ্ছে ভিন্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষের, মুসলমানদের উৎসবের পিছনে মূল একটা কারণ থাকে। এই যে আমাদের ঈদুল আজহা, ঈদুল আজহা উদযাপনের পিছনেও কিন্তু আমাদের উল্লেখযোগ্য 2টা কারণ আছে। এই কারণসমূহের মধ্যে মৌলিক যে বিষয় সেটা হলো, একজন মুসলমান যখন সে আল্লাহ তাআলার আনুগত্যতা সে পোষণ করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার একটা হুকুম সে যখন পালন করতে পারবে, এই হুকুমটা পালন করার কারণে তার দিলের ভিতরে একটা প্রশান্তি থাকে। ওই প্রশান্তি থেকে দিলের ভিতরে যে একটা আনন্দ জাগে, ওই জিনিসটা প্রকাশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 2 ঈদ দিয়েছেন। আর ওই 2 ঈদের আগে কিন্তু আমাদের জন্য নির্ধারিত কিছু বিধান আছে, যে বিধান পালনের পরেই আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন। ঈদুল আজহা পালনের পিছনে যে মৌলিক 2টা যে কারণ, প্রথম নাম্বার হলো এই মাসে হাজিরা, হজের মতো যে ইসলামের একটা মৌলিক বিধান আছে, এই মৌলিক বিধানটা তারা আদায় করে থাকে। পাশাপাশি
মুসলমানদের আরেকটা মৌলিক বিধান, সেটা হলো কুরবানি করা। এই যে ঈদুল আজহার এই দিনে কুরবানি করে থাকে, এই মৌলিক দুইটা কারণ। একটা হলো হজের মতো গুরুত্বপূর্ণ বিধান পালন করার পরে কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান পালন করার জন্য এই শরীয়ত সম্মতভাবে উৎসবের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহা দান করেছেন। হজ আদায় করতে পেরেছি, হজের বিধিবিধান পালন করতে পেরেছি। মুসলমানদের ভিতরে যাদের হজের তৌফিক হয়েছে, যাদের যাওয়ার সুযোগ হয়েছে, তারা হজ আদায় করে আলাদা একটা তৃপ্তি দিলের ভিতরে অনুভব করে। এই তৃপ্তি থেকে, এই আনন্দ থেকে, এই আনন্দটাকে প্রকাশ করার জন্য, উদযাপনের জন্য এই ঈদুল আজহা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাতে ঈদগাহের মাঠে হাজিরা সহ তাম দুনিয়ার যে মানুষেরা আছে, মুসলমানরা আছে, তারা যাতে ঈদগাহের মধ্যে গিয়ে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, নামাজ আদায় করার মাধ্যমে যাতে তারা হাসি খুশি উদযাপন করতে পারে, এজন্য ঈদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন, এই ঈদ উদযাপনের পিছনে আমাদের জন্য রয়েছে ইবাদত, নামাজ আদায় করার মাধ্যমে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা ঈদ উদযাপন করে থাকি। এটা হচ্ছে মুসলমানদের রীতি। বিধর্মীরা তারা বিভিন্নভাবে নাচ, গান, বাজনা এইগুলোর মাধ্যমে তারা উদযাপন করে থাকে, কিন্তু মুসলমান হচ্ছে ভিন্ন। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখেন কিতাবের মধ্যে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুই দিন যেহেতু উৎসবের দিন, আল্লাহ তাআলা আনন্দ খুশি করার জন্যই আমাদেরকে দান করেছেন। এই জন্য এই দিন যে অতিরিক্ত নফল ইবাদত বন্দেগী ছাড়িয়া এই যে বৈধ হাসি খুশি এগুলা করা ফজিলতের বিষয়। এজন্য আমরা আমাদের ইসলামের গণ্ডির ভিতরে থেকে অশ্লীলতা, বেহায়া করা এইগুলা বেঁধে রেখে আল্লাহ তাআলা যেই রকম ভাবে আমাদেরকে ঘোষণা করেছেন, যেই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনা অনুযায়ী আমরা এই ঈদগুলাকে উদযাপন করব। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়ে দেন, এই ঈদুল আজহা, ঈদুল আজহা মানে হচ্ছে কুরবানির ঈদ। আমরা এই দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জন্তুকে কুরবানি করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন, যাদের পর্যাপ্ত পরিমাণ সম্পদ আছে, যেই সম্পদের নেশাব পরিমাণ হয়, সম্পদের পরিমাণ যদি নেশাব পরিমাণ হয়, তাহলে ওই নেশাব পরিমাণ মানের মালিক যেই হবে, আল্লাহ তাআলা তার উপরেই কিন্তু কুরবানিকে ওয়াজিব করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছিলেন হিজরতের পরে। এই যে 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে অবস্থান করেছিলেন, প্রত্যেক বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন। এর মাধ্যমে বোঝা যায় কুরবানির গুরুত্ব অনেক, কুরবানির গুরুত্ব অপরিসীম। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ মারাত্মক একটা কথা উল্লেখ করেছেন, যে লোকটার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, কিন্তু সে কি করে নাই? কুরবানি করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে উদ্দেশ্য করে সতর্কবাণী উল্লেখ করেছেন যে খবরদার, তুমি মুসলমানদের ঈদগাহে আসিও না। সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় নাই, ঈদগাহে আসতে বাধা প্রদান করেছেন, নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে রাসূল, যিনি আজীবন পুরোটা জীবন উম্মতের জন্য কান্না করে গেছেন, এখনো পর্যন্ত রোজার ঘরের মধ্যে শুয়ে শুয়ে এই উম্মতের মায়া কান্না করেন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে কুরবানি দেয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈদগাহে আসতে নিষেধ করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন লিআন ইউযাহহিয়া ওয়া লাম ইউযাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, যেই লোকটার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, অর্থাৎ সে নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু সে কুরবানি আদায় করে না, কুরবানি করে না,
আল্লাহর হাবিব বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, খবরদার ওই লোকটা যেন আমাদের মুসাল্লায় না আসে, আমাদের দেহের মধ্যে যেন না আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ধমকির বাণী এই হাদিসের মধ্যে আমাদেরকে শোনায়া দিয়েছেন। এজন্য আমাদের মধ্যে এরকম মানুষ পাওয়া যায় যাদের টাকা পয়সা আছে, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু দেখা যায় সামর্থ্য থাকার পরেও কুরবানি আদায় করে না। বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে। বাস্তবিক অর্থে আসলে তার মৌলিক যে সম্পদ, এই সম্পদগুলো হিসাব করলে প্রয়োজনের অতিরিক্ত কিন্তু নেশাব পরিমাণ মালের মালিক হয়। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যাকাতের ক্ষেত্রে হাওলারে হাওল অর্থাৎ পুরো 1 বছর একজনের জিম্মায় নেশাব পরিমাণ মাল থাকা আবশ্যক। কিন্তু কুরবানির ক্ষেত্রে মাত্র 3 দিন অর্থাৎ আইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির যে দিনগুলো আছে, কুরবানির দিন হলো 3 দিন। একটা হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন, অর্থাৎ এই 3 দিন কুরবানি করা যায়। এই 3 দিনের ভিতরে কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক আগে নাই পরেও নাই, কিন্তু এই 3 দিনের ভিতরে সে মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে, ওই লোকটার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এইরকম অহরহ মানুষ আমাদের মধ্যে আছে যাদের উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না। সম্মানিত হাজিরিন, এদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এজন্য আমরা কুরবানি যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দিব। সম্মানিত হাজিরিন, এই কুরবানির সময় আসলে আমাদের কিছু বিষয় আমাদের খেয়াল রাখা দরকার। যেই বিষয়গুলো খেয়াল রেখে আমরা কুরবানি আদায় করব। এই কুরবানির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরবানির পশু জবাই করার একটা মাসআলা আছে। এই বিষয়গুলো আমরা অনেক সময় জানি না, যার কারণে আমরা বুঝতে পারি না যে আমাদের কুরবানি সহি হইতেছে নাকি কুরবানিটা শরীয়ত সম্মত হইতেছে কিনা, এই জিনিসটা আমরা বুঝতে পারি না আমাদের জানা না থাকার কারণে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। উলামায়ে কেরাম লিখেন যে প্রত্যেকটা প্রাণীর তার গুরুত্বপূর্ণ 4টা রোগ আছে। 4টা রোগ, একটা হচ্ছে খাদ্যনালী, আরেকটা হচ্ছে শ্বাসনালী, আর আরেকটা হচ্ছে রক্ত প্রবাহমান হয়, রক্ত প্রবাহের জন্য 2টা বড় রোগ আছে। এই হচ্ছে 4টা নালী, এই 4টা রোগ। এই 4টার মধ্যে কমপক্ষে 3টা, অধিকাংশ 3টা রোগ আপনাকে জবাইয়ের সময় কাটতে হবে। যদি এই 3টা থেকে যদি একটা যদি কাটা হয় তাহলে আপনার কুরবানিটা সহি হবে না, এই জন্তুটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। কারণ তখন ধরে নেওয়া হবে এই রোগগুলো না কাটার কারণে যেই রকম ভাবে ফাঁস লেগে মরলে যেই রকম ভাবে গরু খাওয়া ঠিক হয় না, গোশত খাওয়া হালাল হয় না, ঠিক তদ্রুপ ভাবে ধরা যাবে যে এই গরুটা ফাঁস লেগে মারা গেছে, এইরকম এর হুকুমের আওতাভুক্ত হয়ে যাবে। এর মধ্যে শ্বাসনালী এবং খাদ্যনালী এই 2টাকে বাধ্যতামূলক কাটতে হবে জবাইয়ের সময়। আর যে রোগ প্রবাহমানের জন্য যে 2টা রোগ আছে, রক্তনালী, এই রক্তনালীর 2টার একটা যদি কেটে যায় তাহলে আপনার কুরবানি হয়ে যাবে। খাদ্যনালী এবং শ্বাসনালী। আর এই যে রক্তের যে রোগ আছে ওই রোগের যে কোনো একটা, এই সব মোট 3টা রোগ যদি আপনার কেটে যায় তাহলে আপনার এই কুরবানির জন্তুটা শরীয়ত সম্মত জবাই হয়েছে বলে ধরা যায়। এই ক্ষেত্রে জবাইয়ের সময় আপনাকে আমাকে বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে। জবাইয়ের ক্ষেত্রে যেই লোকটা ছুরি ধরবে, এই লোকটা ছুরি ধরার সময় তাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করতে হবে, এই বাক্যটা উচ্চারণ করতে হবে। এখন যদি দেখা যায় গলার মধ্যে ফুট দেওয়া ব্যক্তি যদি 2 জন হয় বা 3 জন হয়, যেমন প্রথমে একজন জবাই করছে, জবাই করার পরে দেখা যায় যে প্রাণীটা নিস্তেজ হয় নাই, দম যায় নাই, আরেকজন ছুরি হাতের মধ্যে নিছে, সে যখন ছুরি হাতে নিয়ে গলার মধ্যে লাগাবে তার জন্য বিসমিল্লাহ পড়া জরুরি, সেও বিসমিল্লাহ পড়তে হবে। তৃতীয় আরেক ব্যক্তি যদি ওই রকম ভাবে দম যাওয়ার আগে যদি ছুরি লাগায় তাকেও কি করতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। কেউ যদি এই 3 জন বা 2 জন বা একজনই হোক, কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ উচ্চারণ করাকে যদি পরিত্যাগ করে তাহলে এই জন্তুটা খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ আল্লাহর নাম ছাড়া যেই জন্তু জবাই করা হয় ওই জন্তুটা মুসলমানদের জন্য খাওয়া কি হয়ে যায়, হারাম হয়ে যায়।
এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় দেখা যায়, কোনো এলাকার মধ্যে কোনো মানুষ জানার কারণে এই যে গরু জবাই করছে, ভালো কথা, জবাই করার পরে দম যাওয়ার আগে গরুর যে একটা এই যে মেরুদণ্ডের যে হাড্ডিটা গলা পর্যন্ত এসে লেগেছে, ওই মেরুদণ্ডের হাড্ডির মধ্যে অনেকেই চুরি দিয়ে পার মারে। এই যে চুরি দিয়ে শক্তভাবে যে জুড়ে আঘাত করে, বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে এই আঘাতের কারণে অনেক সময় প্রাণী হার্ট অ্যাটাক করে। আর হার্ট অ্যাটাক করে যদি মারা যায় প্রাণী, তাহলে কি হয়ে যায়, এটা ওই যে ফার্স্ট লেগে যেরকম ভাবে মারা গেলে গোশত খাওয়া কি হয়ে যায়, হারাম হয়ে যায়, এইরকম ভাবে হার্ট অ্যাটাক করে যদি প্রাণী মারা যায়, তাহলে আপনার জন্য গোশত খাওয়া হারাম হয়ে যাবে। এজন্য খবরদার, জবাই করার ক্ষেত্রে এই জিনিসটা কখনো করা যাবে না যে শক্তভাবে আপনি জুড়ে হাতের জুড়ে আপনি পার দিয়ে দিলেন গলার মধ্যে, এইরকম ভাবে ছুরিটা আপনি খাড়া করে পার দিয়ে দিলেন এই যে হাড্ডির মধ্যে, খবরদার এই জিনিসটা করা যাবে না। দম যাওয়ার পরে, গরু নিস্তেজ হওয়ার পরে আপনি যদি করেন তাহলে অসুবিধা নেই। নিস্তেজ হওয়ার আগে, দম দেওয়ার আগে এই জিনিসটা কখনো করা যাবে না। জবাইয়ের ক্ষেত্রে উত্তম হলো নিজের কুরবানির জন্তু নিজেই জবাই করা, এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে উত্তম। এখন যদি জবাই গরুর মালিক যদি কুরবানি দাতা যদি মহিলা হয়, মহিলারা যদি তাদের যদি সামর্থ্য থাকে, সাহস থাকে, তাহলে পর্দা মেনটেন করে সেও জবাই করতে পারবে। তবে সাধারণত আমাদের মা বোনেরা, মহিলারা যারা আছেন, যাদের কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দিতেছেন, দুর্বলতার কারণে, সাহস না থাকার কারণে নিজেরা দিতে পারেন না, অথবা আমরা পুরুষ যারা আছে আমরা হয়তোবা কারো মাধ্যমে নিজেরা দিতে পারে না, নিজেদের আমাদের দিতে অসুবিধা হয়, অন্যের মাধ্যমে আমি কুরবানি দিতে পারি, চাইলে আপনি দিতে পারেন। তবে উত্তম হলো নিজে দেওয়া। আর যদি নিজে না দিতে পারেন, অন্তত হাদিসের মধ্যে এসেছে আপনি নিজে কুরবানির জবাই যে করা হবে, কুরবানির সামনে আপনি হাজির থাকা, উপস্থিত থাকা, নিজে প্রত্যক্ষ করা, দেখা। সম্মানিত হাজির, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম আরেকটা কথা উল্লেখ করেন, যেই লোকটা জবাই করবে তাকে কিছু পারিশ্রমিক বা হাদিয়া দেওয়া। যেহেতু আপনি কুরবানিটা দিতেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যেই লোকটা আপনার কুরবানির জন্তু জবাই করার জন্য সে সহযোগিতা করলো, আপনার জন্য উচিত হলে তাকে একটু সম্মান দেওয়া। আপনি আপনার যেই পরিমাণ দেন সেটা আপনার ভিন্ন কথা, কিন্তু উত্তম হলো কারো মাধ্যমে যদি আপনি জবাই করে থাকেন, তাহলে আপনি তাকে কিছু পারিশ্রমিক দেওয়া। এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় যে খাতার মধ্যে আমরা নাম নিশ্চিত করি যে কার কার নামে কোরবানি। গতকালকে আমি আলোচনা করেছিলাম যে কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। বলতে পারি যে কার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, কিন্তু কোরবানি একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কারো নামে কোরবানি দেওয়া কি নয়, জায়েজ নয়, এটা হারাম। এজন্য কোরবানি হবে আল্লাহর নামে। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে। এই যে খাতার যে মধ্যে নাম নিশ্চিত করার প্রয়োজন নেই, কারণ কুরবানি দিতেছেন আপনি আপনার দিল থেকে, আর আপনার নিয়তের মধ্যে আছে যে কে কুরবানি দিতেছে, কার পক্ষ থেকে কুরবানি দিতেছেন, এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না, দিলের খবর আল্লাহ তাআলা জানেন। সুতরাং লেখার প্রয়োজন নাই, না লিখলেও, নাম উচ্চারণ না করলেও আপনার কুরবানি আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা আপনার কুরবানি যদি নিয়ত খালিস হয় তাহলে কবুল করে নেবেন। এই জন্য নাম খাতার মধ্যে নিশ্চিত করা বা এই যে নাম বাধ্যতামূলক উচ্চারণ করা, এটা কি নয়, জরুরি নয়, করলে ভালো। যেমন লম্বা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এতটুকু বলে আপনি কুরবানি করলেন। এরপরে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বা এই যে নামগুলো, এগুলো আপনি উচ্চারণ করতে পারেন যদি আপনি আপনার একাকীভাবে উচ্চারণ করতে চান, অসুবিধা নেই। সম্মানিত হাজির, এই হচ্ছে জবাই করার একটা বিষয়। 2 নম্বর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গোশত বন্টনের একটা মাসআলা আমাদের জানা দরকার। সেটা হলো, প্রথমে আমরা জানি যে আমরা শরীকানা যারা কুরবানি দিয়ে থাকি, এই শরীকানা কুরবানি যারা দিয়ে থাকেন তাদের জন্য জরুরি হলো কুরবানির গোশতগুলা ওজন করে বন্টন করা, ওজন করে, অনুমান করে নয়। তবে হ্যাঁ, ফুকাহায়ে কেরাম বলেন যদি গোশত সহ, হাড্ডি সহ যদি গোশত বন্টন হয়, যেমন হাড্ডি মিশ্রিত করে যদি গোশত বন্টন করা হয়, বা অথবা নাড়ি বুড়ি যেগুলো আছে ওইগুলো সহ একত্রিত করে যদি বন্টন করা হয়, তাহলে অনুমান করে বন্টন করা যায়। যেহেতু জিন্স ভিন্ন, গোশত আলাদা, হাড্ডি আলাদা,
তবে যদি গোশত যদি আলাদাভাবে যদি বন্টন করা হয়, তাহলে গোশতটাকে ওজন করে পরিমাপ করে আপনাকে বন্টন করতে হবে। অন্যথায় শুধুমাত্র গোশতকে আলাদা করে যদি আপনি অনুমান করে বন্টন করেন, কারো হকে যদি এক টুকরা গোশত যদি কি হয়ে যায়, কম পড়ে যায়, তাহলে আপনি তার হক আপনি মেরে খাইলেন, আর তার হক মেরে খাওয়ার কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য শরীকে আমরা যারা কুরবানি দিব, আমাদের হয়তো বা বিবেকে বাধা আসতে পারে যে কিরকম বায়ে বায়ে কুরবানি দিতেছি, এখন কিভাবে ওজন করে গোশত বন্টন করব। না না, আপনি আপনার কুরবানি যদি সহি সম্মতভাবে, শরীয়ত সম্মতভাবে যদি আসলেই যদি নিয়ত থাকে যে আল্লাহ তাআলা আমার কুরবানিকে কবুল করুন, এইরকম মানসিকভাবে মন মানসিকতা নিয়ে যদি কুরবানি দিয়ে থাকেন, তাহলে এই কাজটা করবেন। আপনি সমাজ কি বলে না বলে ওইটা আপনার দেখার দরকার নাই, বরং শরীয়ত যেটা বলে ওইটা আপনাকে দেখতে হবে। শরীকানা কুরবানি দিলে আপনি কুরবানির যে গোশতগুলা ওইগুলো যদি পৃথকভাবে বন্টন করেন, তাহলে আপনি অনুমান না করে ওজন করে করে আপনি বন্টন করবেন। এই হলো শরীকানা যারা। আর এককভাবে যদি আপনি কুরবানি দিয়ে থাকেন, তাহলে কুরবানির ক্ষেত্রে যে গোশতগুলা আছে, এই গোশতগুলা 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। এটা হচ্ছে মুস্তাহাব, ফরজ ওয়াজিব কিছু নয়, মুস্তাহাব আমল, উত্তম। কেউ যদি এমন হয় গরু জবাই করছে, পুরো গরু সারাটাই সে নিজে একাই প্রিজার্ভ করে সে রাইখা দিছে, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো, মুস্তাহাব হলো 3 ভাগে ভাগ করা গোশতরে। 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ তার নিকট আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া, আরেক ভাগ সমাজের যে দুস্থ আছে, গরিব যারা আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া। একাকীভাবে কুরবানি দিলে এই 3 ভাগে ভাগ করা হচ্ছে মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য রেখে দেওয়া, আরেক ভাগ তার আত্মীয় স্বজন তাদের মধ্যে বন্টন করে দেওয়া, আর তৃতীয় 1 ভাগ হচ্ছে যে মানুষের এই যে সমাজের মধ্যে যেই সমস্ত মিসকিন আছে, অসহায় আছে, তাদের মাঝে বন্টন করে দেওয়া। এই হচ্ছে কুরবানির গোশত বন্টনের মাসআলা। সম্মানিত হাজির, আরেকটা, যেহেতু আমাদের বছরের মধ্যে 2টা ঈদ আছে, এজন্য আমাদের ঈদের নামাজের ক্ষেত্রে আমাদের অনেক সময় বিভ্রান্তি দেখা যায়, অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। কারণ অনেক সময় ইমাম সাহেবরাও নামাজের মধ্যে বেড়া লাগাই দেন, এরকম হয় স্বাভাবিক, কারণ বছরে 2 ঈদ হয়। এজন্য এই ঈদের নামাজের যে তরিকাটা আমরা সংক্ষেপে জেনে নিব। আমাদের সময়ও নিকটবর্তী, আর মাত্র 9 মিনিট আছে বাকি। আমরা যারা এখনো বাড়ি ঘরের মধ্যে আছি, আমরা তাড়াতাড়ি সময়ের নির্ধারিত সময়ের আগে মসজিদে আসার চেষ্টা করি। সম্মানিত হাজির, ঈদের নামাজের পদ্ধতি হলো, আপনি আমি আরবিতে যদি পারি নিয়ত করব, অন্যথায় আমি যদি এতটুকুই বলি যে ঈদুল আজহা ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করা নিয়ত করলাম, বাস আপনার এই নিয়ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন তাকবীর বাঁধবেন, আপনিও তাকবীরে তাহরিমা জন্য হাত উত্তোলন করে হাত বাঁধবেন। ইমাম সাহেব সানা করবেন, সানা পড়ার পরে কেরাত পড়ার আগে, সানা পড়ার পরে কেরাত পড়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। এই 3 তাকবীরের সময় ইমাম সাহেব কান পর্যন্ত হাত উঠাবেন, আপনিও ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে বলে, আস্তে আস্তে মনে মনে আল্লাহু আকবার বলে বলে আপনিও কি করবেন, কান পর্যন্ত হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন, হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন, হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন, এরকম 3 বার। তৃতীয়বার তাকবীর বলার পরে ইমাম সাহেব হাত বাঁধবেন, আপনিও হাত বেঁধে নেবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা সূরা মিলায়া রুকুর মধ্যে যাবেন, সিজদা করবেন, সিজদা শেষ হয়ে গেলে দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। ইমাম সাহেব ওই যে অন্যান্য নামাজের মতো দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা মিলায়া শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরো 3টা তাকবীর বলবেন। প্রত্যেক তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠবে, আপনিও ইমাম সাহেবের সাথে কান পর্যন্ত হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন, কান পর্যন্ত হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন। এইরকম ভাবে 3 বার করবেন। চতুর্থ তাকবীর দিয়ে, রুকুর তাকবীর দিয়ে ইমাম সাহেব রুকুর মধ্যে যাবেন, এরপরে সিজদা করবেন, এরপরে সালাম ফিরে এরকম ভাবে নামাজ আদায় করবেন। আর নামাজের পরে গুরুত্বপূর্ণ আরেকটা আমল আমাদের জন্য, সেটা হলো খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। আমরা খুতবা মনোযোগ সহকারে শুনবো, কোনো ধরনের আওয়াজ করবো না, কারণ খুতবার সময় আওয়াজ করা এটা হচ্ছে নিষেধ, এটা নিষেধ। খুতবার সময় কোনো ধরনের আওয়াজ করা যাবে না। সম্মানিত হাজির, আরেকটা বিষয় রয়ে গেছে, সেটা হলো যে চামড়ার মাসআলা। গরুর চামড়া উত্তম হলো আপনি যদি নিজে ব্যবহারের যদি আপনার সিস্টেম থাকে, তাহলে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। যদি বিক্রি করেন, তাহলে এর 1 টাকাও আপনি
খরচ করতে পারবেন না, বরং এই টাকাগুলা গরিব মিসকিন যারা আছে, এতিম যারা আছে, তাদের মাঝে আপনি বন্টন করে দিবেন। এই যে বিকৃত যে টাকা আছে, এই টাকা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করতে পারবেন না, মাদ্রাসা নির্মাণের কাজে ব্যয় করতে পারবেন না। তবে হ্যাঁ, মাদ্রাসার মধ্যে যে এতিম ছাত্র যারা আছে, এই এতিমদের জন্য আপনি মাদ্রাসার মধ্যে দান করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ঈদের দিনের যে করণীয় যে আমলগুলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যথাযথভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমরা যারা এখনো বাড়ি ঘরের মধ্যে আছি,